শীতের সকাল 5:30টায় উঠে মাত্র 30 মিনিটে ঠাকুরঘর ডিপ ক্লিন করে সংসারের সমস্ত কাজ রান্না শেষ করলাম 11টার মধ্যে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকাল 5:30টায় কিন্তু ঘুম থেকে উঠেছি, কারণ আজকে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করব। তোমরা তো জানো সোমবারে হচ্ছে গোপাল পুজো করব আমি, তো সেই জন্য ভাবলাম ঘরগুলো পরিষ্কার করছি, তো ঠাকুর ঘরটা তো পরিষ্কার করতে হবে, যেহেতু পুজো করব। ঠাকুর ঘরটা তেমনি সবসময় পরিষ্কার করেই রাখি, তার মধ্যে একটু ভালো করে আজকে পরিষ্কার করব। তো সেই জন্য ভাবলাম কি বাসি কাপড় তো ঠাকুর ঘরে ঢোকা যাবে না, তো সেই জন্য বাসি কাপড় আগে বাসি কাজগুলো সেরে নিয়ে তারপরে ঠাকুর ঘরে ঢুকবো। তার জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, মানে 5:30টার দিকে। আর বাবানের বাবা তো দুজনেই ঘুমিয়ে আছে, এখনও পর্যন্ত উঠেনি। ওরা উঠতে অনেকটা দেরি হবে, যেহেতু ঠান্ডার মধ্যে না ওরা উঠতে চাইছে না, অনেকটা দেরি করেই উঠে রোজ দিন। তো আমাকে তো কাজগুলো করতেই হবে, তো সেই জন্য ভাবলাম কি সকাল সকাল উঠে তারপরে হচ্ছে ঠাকুরঘরটা যেহেতু পরিষ্কার করব, তার আগে বাসি কাজগুলো আগে সেরে নিই। তো মঞ্জুলা মহন্ত দিদিভাই বলেছে আমাদের এখানেও রোদ্দুর নাই, কাপড় কেচে দিলে কেমন গন্ধ করছে, একটুও শুকাচ্ছে না। আমি তো সোমবার দিন বাড়িতে গোপাল পুজো করব। আর ওভেনটা কত নিল গো দিদি? ভাই আমিও গোপাল পুজোর জন্য নিব তো ওভেনটা হচ্ছে 700 টাকা নিয়েছে। আর আমাদের এখানেও খুবই ঠান্ডা পড়েছে, জানো তো 3 দিন ধরে রৌদ্র উঠছে না আমাদের এখানেও। কাপড় কেচে দিচ্ছি, তারপরেও না সেরকমভাবে মানে কি বলবো, মানে শুকোচ্ছে না। তো আজকে দেখি যদি রৌদ্র ওঠে। আর আজকেও না অনেকগুলো কাপড় কাচতে হবে, যেহেতু 3-4 দিন ধরে না সেরকমভাবে কাপড় কাচতে পারছি না। তো একটা দিদিভাই আমাকে বলেছিল রান্নাঘরটা মুছে তারপরে যাতে আমি রান্নাটা করি, তো সেই জন্য হচ্ছে দেখো দিদিভাই আমি কিন্তু রান্নাঘরটা আজকে সকালবেলা মুছে নিচ্ছি, যেহেতু আমি রাতে করে মুছি। তো ভাবলাম তুমি যখন বলেছো সকালবেলা মুছে, তার জন্য হচ্ছে রান্না করতে, তো সেই জন্য হচ্ছে সকালবেলা মুছে তারপরে হচ্ছে রান্না করব। তো ভাবলাম কি যে আগে রান্নাঘরটা মুছে রাখি, তাহলে রান্নাঘরটা শুকিয়ে যাবে। কারণ রান্না করার সময় যদি মুছে নিই না, তখন ভেজা ভেজা থাকবে না, পুরো রান্নাঘরটা কালো দাগ পড়ে যাবে পায়ের। তো সেই জন্য ভাবলাম কি আগে মুছে রাখি, তাহলে রান্নাঘরটা শুকিয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো লক্ষ্মীকুণ্ড দিদিভাই বলেছে আসলে একটা কাজ করবা, রাতে বাসনগুলো মেজে রাখবে, সকালে উঠে একটু গ্যাসটা আর মেঝেটা মুছে রান্না শুরু করে নেবে। আর রান্না করার সময় একটু প্রণাম করে নেবে গ্যাসটাকে। ঠিক আছে দিদিভাই। দেখো দিদিভাই আমি কিন্তু আজকে রান্নাঘরটা মুছেই নিয়েছি, তুমি আমাকে বলেছিলে মুছে রান্না করতে, তো সেই জন্য মুছে নিয়েছি। তো গাছে না বেশ সুন্দর কুড়ি এসছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কারণ এই বড় বড় গাছগুলোতে না, মানে দুদিকে তো লাগিয়েছিলাম, এক সাইডে বড় এক সাইডে একটু ছোটোগুলোতে তো এর আগে কুড়ি এসছে, তোমাদের দেখিয়েছি। তো আজকে সকালবেলা উঠে দেখি বড়গুলোতে না কুড়ি এসছে, জানো তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এইদিকে এই যে ছোটো গাছগুলো, মানে এগুলো কিন্তু ছোটোগুলো, তো এগুলো তো কুড়ি এসে এর আগেও তোমাদের দেখিয়েছি, তো আজকে একটু দেখিয়ে দিলাম। তো এইদিকে আমি জল নিয়ে চলে এসেছি, আর ঘরের ভিতরে কাজ মানে হয়ে গেছে আর কি, শুধু আমাদের বেডরুমটা বাকি আছে পরিষ্কার করা। তো ওরা এখনও উঠেনি জানো তো, সেই জন্য ভাবলাম কি তো আমি যেগুলো বাকি কাজগুলো করে নিই, ওরা যখন উঠবে তখন ঘরটা পরিষ্কার করে নেবো। তার মধ্যে আবার এদিকে বাইরের সব কাজ হয়ে গেছে, এখন চলে যাব হচ্ছে কাপড়টা চেঞ্জ করে চলে যাব ঠাকুর ঘরে, কারণ ঠাকুর ঘরটা পরিষ্কার করতে হবে। তো চলে আসলাম ঠাকুর ঘরে। এদিকে সকালে যত বাসি কাজ আছে সব কিন্তু সেরে নিয়েছি। আর প্রচণ্ড ঠান্ডা, তোমাদের কি বলবো, এই যে খালি পায়ে যে ঠাকুর ঘরে দাঁড়িয়ে আছি না, কি যে ঠান্ডা লাগছে। কারণ সব কাজগুলো তো এখন চটি পরে ছাড়া করা যাচ্ছে না, কারণ ঠাকুর ঘরে তো আর চটি পরে আসা যাবে না। আর বাকি সব কাজগুলো তো ঘরের অন্য কাজগুলো তো চটি পরেই করছি, নইলে না খালি পায়ে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এত ঠান্ডা। আর টাইলসের জন্য না আরও বেশি ঠান্ডা করছে মেঝেটা। তো সেই জন্য চলে আসলাম ঠাকুর ঘরে। এগুলো সব তাকগুলোতে না সব জিনিসই প্রায় অগোছালো হয়েছিল, তো ভাবলাম কি একটু গুছিয়ে রাখি সব জিনিসগুলো। আর এগুলো পুজোতে তো অনেক বাসনগুলো লাগবে, তো যে লাল গামলাটা দেখতে পাচ্ছ ওর মধ্যে কিন্তু পুজোর সব বাসন আমার থাকে। তো ওখানে পুজোর সব বাসনগুলো আছে ওপরের তাকগুলোতে, আর এইটাতে কিছু পুজোর মানে রোজ দিন যা যা ব্যবহার হয় সেই কৌটাগুলোতে রাখি। তো এখন সব কিছু নামিয়ে না খুব ভালো করে পরিষ্কার করব ঠাকুর ঘরের, সবটাই পরিষ্কার করব, কৌটাগুলো বেশ ভালো করে ধুয়ে দিয়ে তারপরে পরিষ্কার করব। এইদিকে ঝুলটা আমি ঝেড়ে নিচ্ছি আর কি, এই নিচে একটু একটু পড়ছিল, সেরকমভাবে পড়েনি মাকড়সার জালগুলো, তো খুব কম ছিল আর কি। তো ভাবলাম কি একটু ভালো করে পরিষ্কার করেই নিই আর কি। তো যেখানে যেখানে একটু মাকড়সার জাল ছিল না, সেখানে সেখানে একটু ভালো করে লাঠিটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম, বেশ সুন্দর পরিষ্কারও হয় এটা দিয়ে। আর ঠাকুর ঘরটা পরিষ্কার করতে পেরে আজকে খুব ভালো লাগছে, কারণ অনেক দিন হলো সেই বলতে পারো পুজোর সময় ঠাকুর ঘরটা পরিষ্কার করেছিলাম, তারপরে আর ঠাকুর ঘরটা পরিষ্কার করা হয়নি। তো অনেক দিন বেশ হয়ে গেল। আর একটু মাকড়সার ঝুলো পড়েছে, কারণ অন্য ঘরগুলো তো আমি মাঝে মধ্যেই পরিষ্কার করে রাখি, কিন্তু ঠাকুর ঘরটা তো সেরকমভাবে পরিষ্কার করা হয় না।
তো এই পুজো উপলক্ষে ভালোই হলো, একসাথে দুটো কাজ, আমার ঠাকুর ঘরটাও পরিষ্কার হয়ে গেল সাথে। তো সোমবারে তো পুজো করব, গোপাল পুজো, তো সেই মানে জন্য ভাবলাম কি ঠাকুর ঘরটা পরিষ্কার করি। আর বাড়িতে তো লোকজন আসবে, তাই না বলো? আর যদি অপরিষ্কার থাকে তখন কি ভালো লাগে? সবসময় চেষ্টা করি একটু পরিষ্কার করে রাখতে, তো সেই জন্য ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো মধুমিতা বোন বলেছে ফুলের গাছগুলো অনেক বড় হয়ে গেছে, তো আর বাবানের হুডি দুটো দারুণ হয়েছে, খুব ঠান্ডা পড়েছে গো দিদি। হ্যাঁ গো বোন, আমাদের এদিকেও প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর হ্যাঁ, ফুলের গাছগুলো না বেশ ভালো বড় হয়েছে, কিন্তু ফুল আসছে না কেন যে জানি না। তো এখন তো কুড়ি এসছে, এখন তো ফুল ফুটে যাবে। আমার তো ভীষণ ভালো লাগছে, কবে যে দুদিকের গাছগুলোতে ফুল ফুটবে। আমি না সত্যি বলতে সেই দিনের অপেক্ষাতেই আছি আর কি, যে কবে দুই দিকের গাছগুলোতে ফুল ফুটবে। আর দেখতে যা লাগবে না, মাঝখানে রাস্তা, দুই দিকে ফুলের গাছ। সত্যি বলতে দৃশ্যটা আমি মানে ভেবেই আমার এতটা ভালো লাগছে, যখন সত্যি সত্যি ফুল ফুটবে তখন কত ভালো লাগবে। তো এই আসন থেকে সব ঠাকুরগুলো সরিয়ে নিলাম, কারণ এটা না খুব ভালো করে পরিষ্কার করবো আসনটাও আর কি। আর নতুন করে না কাপড় বিছিয়ে নেবো, যে কাপড় বিছিয়ে ঠাকুরগুলো বসাই না, ভাবছি নতুন কাপড় বিছিয়ে তারপরে আজকে ঠাকুরগুলো বসাবো। তো সেই জন্য ঠাকুরগুলো একটু সরিয়ে নিলাম, যাতে হচ্ছে ভালো করে পরিষ্কার করতে পারি। তো এইদিকে ওয়ালগুলো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, আর জানলার সাইডটা করলেই মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। আর এগুলো টাইলসগুলো তো সেরকম নোংরা হয় না, কারণ যেহেতু এগুলো তার পায়ে পড়ে না বা কিছু নোংরা সেরকমভাবে হয় না বললেই চলে। একটু হালকা ধুলো ছিল, তো সেগুলো ভালো করে ন্যাকড়া ভিজিয়ে ভিজিয়ে না সুন্দর করে ওয়ালগুলো বেশ ভালো করে মুছে নিলাম। তো এখন হচ্ছে এই যে জানলাটা বাকি আছে, তো জানলাটা হচ্ছে ভালো করে মুছে নিচ্ছে, কারণ জানলাতে না ধুলো পড়ে, আর একটু মাকড়সার জালও দেখি জানলাতে আছে। তো সেই জন্য ভাবলাম কি জানলাটাও পরিষ্কার করি, আর নিচে জানলার নিচটা একটু মুছে নেবো, তাহলে বেশ মানে সব হয়ে যাবে আর কি, ওয়ালগুলো মোছা আর সেরকম মানে আর নেই আর কি ওয়াল মোছার জন্য। আর ওই যে পুজোর যত বাসন আছে না সেগুলোও ধুয়ে দেবো। তো এই যে ঠাকুরের আসনটা না এটা ভালো করে মুছে নিলাম, একটু দাগ পড়ে গেছিলো জানো তো। তো একটু অ্যাসিড দিয়ে মানে টাইলসের যে অ্যাসিডগুলো পাওয়া যায় সেই অ্যাসিড দিয়ে একটু ঘষলাম, তো বেশ সুন্দর উঠে গেল। তো সেটা দিয়ে একটু আসনটা মুছে নিলাম নিয়ে। তো এখন এই যে পুজোর যে মানে কৌটাগুলোতে রাখি আর কি প্রসাদ, তারপরে হচ্ছে আতপ চাল, মানে পুজোতে যা যা লাগে, ধূপ, তারপরে যে সলতে যা যা থাকে, ধান। তো সেই কৌটাগুলো না উপরে একটু একটু ধুলো পড়েছিল, সেই বললাম না অনেক দিন আগেই সেই করা হয়েছিল। আর এই ঘরে ঠাকুর ঘরটা তো সেরকমভাবে পরিষ্কার করা হয় না, আর সেরকমভাবে নোংরা হয় না বললেই চলে আর কি, দেখি একটু হালকা ধুলো পড়েছে কৌটাগুলোতে। তো সেই জন্য ভাবলাম কি বেশ কৌটাগুলো না ভালো করে পরিষ্কার করে নিই। তো সেই জন্য এই যে কৌটাগুলো একটা একটা করে ভালো করে প্রথমে এই যে সাবানের জলে একটু ধুয়ে নিয়েছি, তার মানে ঘষে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন জলটা ঝরে যাওয়ার পর না এগুলো সব তাক মানে তাকটাতে একটু সাজিয়ে রেখে দিচ্ছি আর কি। এখানে সব কৌটাগুলোই রাখি আর কি, পুজোর রোজ দিনে যা যা ব্যবহার হয় সেই জিনিসগুলোই রাখা হয়। আর ওই যে পুজোর যত বাসন ছিল, মানে বাইরের নিচে কয়েকটা বাসন ছিল, যত বলতে বেশি ছিল না, কয়েকটা বাসনই ছিল। আর পুজোর যা যা বাসনগুলো আর কি সব বাসনগুলো না ধুয়ে রেখে দিলাম, ভাবলাম যে স্নানের পর তো সেই আবার ধুতে হবে, তো একবারে হচ্ছে এখনই ধুয়ে রেখে দিচ্ছি, তাহলে পুজোটা করতে সুবিধা হবে। তো সেই জন্য পুজোর যত বাসন ছিল সব বাসনগুলো বেশ চকচকা করে দেখো মেজে নিয়েছি, নিয়ে তারপর ভাবলাম কি আসনটার উপরে রেখে দিই আর কি, মানে এখানে যেখানে ঠাকুর রাখি সেখানে রেখে দিই, কারণ নিচেটা আবার হচ্ছে একটু মুছবো, তো আবার সরানোরা করতে অসুবিধা হবে। তো এখানে রেখে দিই, জলটা ততক্ষণে ঝরে যাবে আর কি। তো সেই জন্য পুজোর বাসনগুলো সব এখানে রাখলাম। তো এই যে থালাগুলো যা ছিল সবটাই রেখে দিলাম। আর নিচে সেরকম আমার পুজোর যে বাসনগুলো নেই, মানে রোজ দিন যা যা পুজো লাগে না সেই বাসনগুলোই আছে, আর তাছাড়া সেরকম কোনো বাসন রাখি না, যেহেতু ওপরে গামলাতে সব সময় রাখা হয়, যখন পুজোয় যেরকম লাগে তখন রাখি। আর এই বালতি দুটো দেখতে পাচ্ছ না, এর মধ্যে কিন্তু নারকেলের যে ছোবড়াগুলো হয় ওগুলোই আছে আর কি বালতির মধ্যে। তো এক সাইডে কোনার দিকে থাকে, তো ভাবলাম কি এগুলো মুছে নেই, এক সাইডগুলো মুছে একটু সরিয়ে সরিয়ে রাখি, তো সেই জন্য ওখানে সরিয়ে রাখলাম আর কি। পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে দিদিভাই বলেছে পুরো বাড়িটা গুছিয়ে কাজ করে নিলে খুব ভালো লেগেছে। দিদিভাই ভালো থাকবে দিদিভাই, থ্যাংক ইউ দিদিভাই, তোমরাও কিন্তু অনেক অনেক ভালো থেকো। তো এই যে পুজোর আসনে মানে ঠাকুরের আসনগুলোতে না যে আমার হচ্ছে যে ব্লাউজের পিসগুলো ছিল আর কি, এগুলো কিন্তু ব্যবহার হয়নি একদমই, যেরকম নতুন একদম শাড়ি থেকে কেটে নতুন শাড়ি থেকে কেটে বাদ দেওয়া হয়েছে, তো সেরকমই ছিল। তো ভাবলাম কি এগুলোই হচ্ছে বিছিয়ে দিই আর কি, আগে তো পাতলাগুলো ছিল না, তো এখন না বেশ ভালো করে মোটা করে বিছিয়ে নিলাম। তো তিনটে ছিল, তো তিনটেগুলো বানানো হয়নি আর কি, যেহেতু কিনেই পরা হতো সেই জন্য বানানো হয়নি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও, ঠাকুরগুলো মানে বসিয়ে আসনটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই জানিও। তো চলে আসলাম ওইদিকে, ঠাকুরঘরটা একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছি রান্না করতে। তো আজকে না খুব সিম্পল রান্না করব, একটু ডাল, আলু সেদ্ধ, পাঁপড় ভাজা, ডিমের অমলেট, এই হচ্ছে রান্না করব আজকে। তো সেই জন্য হচ্ছে এদিকে চালটা হচ্ছে এখন দিয়ে দেবো, প্রথমে আলু সেদ্ধ জন্য না আলুগুলো দিয়ে দিলাম, তো এখন হচ্ছে এই যে চালটা দিয়ে দিচ্ছি।
আর ডালটা তো বসিয়ে দিলাম, ওইদিকে ডালটা সেদ্ধ হতে থাক। তো কৃষ্ণা ব্যানার্জি দিদিভাই বলেছে শোকেসের নিচে চাকা লাগিয়ে নিও বোন, তাহলে তোমার সরাতে সুবিধা হবে। তুমি ভালো থেকো আর সবাইকে ভালো থেকো। আর তোমার ভিডিও ভীষণ ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও কিন্তু অনেক অনেক ভালো থেকো, তোমরা সবাই ভালো থেকো অনেক অনেক। তো কেআরএস ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব ভালো লাগলো গো বোন, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও কিন্তু অনেক অনেক ভালো থেকো। তো ওইদিকে ভাতটা হচ্ছে আর ডালটা বসিয়ে দিলাম, দিয়ে এই যে রাতের যে বাসনগুলো ছিল রাত্রেবেলা করে তো আমি মেজে রাখি, তো সেই বাসনগুলো আমি কি করলাম বলো তো, সবটা প্রথমে নিয়ে তো এখন হচ্ছে সাজিয়ে রাখবো এখানে। সারা রাতে তো জলটা ঝরে যায়, রাতের জন্য রেখে দিই, আর রাত্রেবেলা আর গুছিয়ে রাখা হয় না, শুধু মেজে ওখানে গামলাতেই থাকে। সকালবেলা করেই গুছিয়ে নিই রোজ দিন, তোমরা তো দেখতেই পাও। তো সেই জন্য হচ্ছে সকালবেলা করে গুছিয়ে নিই। আর এই ঠাকুর ঘর পরিষ্কার করতে গিয়ে এত ঠান্ডা লেগেছে কি বলবো তোমাদের, এত ঠান্ডা জল, ট্যাঙ্কির জল, বুঝতেই পারছো ঠান্ডার সময় কি পরিমাণ ঠান্ডা থাকে, তার মধ্যে হচ্ছে এতক্ষণ ধরে জল খাটলে হাত পাগুলো না পুরো ঠান্ডা হয়ে গেছে। তো এদিকে ডালটা ফোড়ন দিলাম আর কিছুটা পেঁয়াজ ভেজে না তুলে রেখেছি, কারণ হচ্ছে আলু সেদ্ধটা না পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, ওটা দিয়ে আলু সেদ্ধটা মাখবো। আর এদিকে ডালটা ফোড়ন দিয়ে, ডালটাও কিন্তু আমার হয়ে গেছে, আর ডালও কিন্তু আমি পেঁয়াজ ফোড়ন দিয়েই করলাম। তো ডালটা হয়ে গেছে, এখন এই যে পাঁপড়গুলো তুলে নিচ্ছি, তারপরে ডিমের অমলেটটা করে নেবো, তারপরে হচ্ছে সবাই মিলে হচ্ছে খেয়ে নেবো আর কি। তো বাবানের স্কুল আছে, বাবানের বাবারও আছে, কারণ বাবানের হচ্ছে যে খেলা হচ্ছে, তো খেলার প্র্যাকটিসের জন্য যেতে হচ্ছে। তো আজকে তো হচ্ছে বাবান যাবে স্কুলে, বাবানের পাপাও যাবে। তো এদিকে রান্নাবাড়ি হয়ে গেছে, তো এইদিকে যে রান্নার সব জিনিসগুলো একটু সরিয়ে এখানটা একটু মুছে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এই যে দেখো বাবানের বাবা কিন্তু পুজো দিয়ে দিয়েছে, আজকে আমাকে আর পুজো দিতে হবে না, ওই স্নান করলো, স্নান করে এসে তারপরে আমার তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু খুব সিম্পল রান্না করেছি তো সময় লাগেনি রান্না করতে। ডাল আলু সিদ্ধ করতে কতক্ষণই বা সময় লাগে, তো হাতে না অনেকটা সময় ছিল। তো ভাবলাম কি ওইদিকে বাবানের পাপা আবার স্নান করে নিয়েছে তাড়াতাড়ি আজকে, তো বললো কি যে আমি পুজোটা দিয়ে দিচ্ছি, তো বললাম ঠিক আছে দিয়ে দাও তুমি যখন দিতে চাইছো। তো ওই হচ্ছে স্নান করে পুজোটা দিয়ে দিল, কিন্তু এখনও আমাদের খাওয়া হয়নি। তো ওইদিকে ভাবলাম কি ততক্ষণ হচ্ছে বিছানাটা গুছিয়ে নিই, কারণ একদমই সময় পাইনি রান্না থেকে, মানে ওই ঠাকুর ঘর পরিষ্কার করতে করতে তারপর একটু দেরি হলো, রান্নাটা আবার বসিয়ে দিলাম, ভাবলাম আবার রান্না করতে দেরি না হয়ে যায়, তো সেই জন্য আর কি ঘরে এসে আর ঘরটা গোছানো হয়নি, তো ভাবলাম এখন গুছিয়ে নিই। তো রিম্পা মণ্ডল দিদিভাই বলেছে আমাদের এইদিকেও খুব ঠান্ডা গো দিদি, আর বাবানের হুডি দুটো খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই। এমান জারিন থেকে দিদিভাই বলেছে হাই আপু, আমিও না তোমার মতো আমিও তোমার মতো পরিপাটি করে কাজ করি, আর পরিষ্কার মানুষের কাজ না শেষ হয় না। সত্যি দিদিভাই, পরিষ্কার মানুষের কাজ সত্যি কখনো শেষ হয় না, সারাটা দিন কাজ করলেও শেষ হতে চায় না। আমি চাই তুমি দিদি নাম্বার 1-এ গিয়ে অনেক অনেক গিফট নিয়ে আসো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। আমারও না পরিপাটিভাবে কাজ করতে ভীষণভাবে পছন্দ করি। তো ওইদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম, ওরা তো চলে গেল, বাবানের বাবা দুজনেই বেরিয়ে গেল। তো আমি না কিছুটা কাপড় কেচেছি, বললাম না রোদের কথা, তো আজকে না একটু আকাশটা একটু পরিষ্কার আছে, মনে হচ্ছে একটু রোদ দেবে আর কি। তো ভাবলাম কি যে কটা কাপড় আছে কেচে দিই, একটু পরিষ্কার লাগছে, রোদ্র উঠলে উঠতে পারে। তো পরে না একটু হালকা রোদ্র উঠেছিল, খুব যে রোদ্র উঠেছিল তা না, কিন্তু হালকা একটু রোদ দিয়েছিল আর কি। এখনও পর্যন্ত রোদ নেই, মানে মনে হচ্ছে রোদটা উঠবে দেখে ভাবলাম তাহলে কাপড়গুলো কেচে দিই, আজকে না শুকলে কালকে শুকিয়ে যাবে। তো সেই জন্য কয়েকটা কাপড় কেচে দিলাম। তো এখন হচ্ছে চলে যাব ঘরগুলো মুছতে। তো আর রূপা দিদিভাই বলেছে তোমাকে দেখে অবাক লাগে এভরিডে কি ক্লিন করো, তাও আবার এত ঠান্ডাতে। কি করবো দিদিভাই বলো, আমার না একটু পরিষ্কার না করে রাখলে না ভালো লাগে না জানো তো। তো সেই জন্য চেষ্টা করি কি সব সময় একটু পরিষ্কার করে রাখতে, তো যতটা পারি করি, তবু ঠান্ডাতে আমার একটু কষ্ট হয়। অনেক সময় ভাবি কি করবো না থাক, যখনই অগোছালো দেখি না তখন না আর নিজেকে সামলে রাখতে পারি না জানো তো, ভাবি যতই কষ্ট হোক কিন্তু কাজগুলো আমাকে করতেই হবে। তো আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, সুস্মিতা দাস মহারানা লাইফ অফ বিপি ব্লগ, অপর্ণা দাস হোমমেকার, সাবিনা ব্লগ, সবাইকে থ্যাংক ইউ, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই অনেক অনেক ভালো থেকো। তো এইদিকে যে সব ঘরগুলোই মুছে নিচ্ছি, মুছে নেওয়ার পর তো আর কোনো কাজ নেই, তারপরে বাবানকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে, যেহেতু এখন তাড়াতাড়ি ছুটি হচ্ছে, ক্লাস তো হচ্ছে না, শুধু খেলার জন্য একটু প্র্যাকটিস চলছে আর কি। তো কদিন পর ওদের স্কুলে মাঠে নিয়ে যাবে খেলতে যখন ফাইনাল খেলাটা হবে আর কি। তো এখন একটু শেখানো হচ্ছে, স্কুলের ভেতরে একটু জায়গা আছে, ওখানে একটু শেখায় আর কি।
তো এদিকে যেহেতু পুজোটা বাবানের বাবা দিয়ে দিচ্ছে, পুজো আর দিতে হবে না, তো এই ঘরটা মুছে নেব, তারপরে স্নান করে নেব, তাহলেই আমার মানে আজকের মতো কাজ শেষ আর কি, দুপুরের মতো কাজ শেষ আর কি। তারপরে বাবানকে নিয়ে আসার পরেও সেরকম কাজ থাকে না, যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে যে খাওয়ার টাইম, দুপুরে যখন খাওয়া দাওয়া করা হয় তারপর থেকে শুরু হয় কাজ আর কি, বাসন ধোয়া, তারপরে হচ্ছে এই বিকেলবেলা আবার ঘর বাড়ি ঝাড় দেওয়া, ছাদ থেকে কাপড় তুলে নিয়ে আসা, সেগুলো আবার গুছিয়ে রাখা। তো এই যে টুকিটাকি কাজ থাকে, তারপর রাতে রান্না থাকে আর কি, সন্ধ্যা দিয়ে রান্নাটা করে নিই তাড়াতাড়ি। তো এই মানে সারাটা দিন এভাবেই চলে যায় টুকিটাকি কিছু কাজ করতে করতে। আর সারাটা দিন তো গোছানো লেগেই আছে, যতই গুছাই না কেন সারাটা দিন সংসারটা গুছিয়ে রাখলেও মনে যেন গোছানো শেষ হয় না আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা আর বড় করবো না, এখানে শেষ করবো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।